প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তিনটি দল মোটামুটি আমাদের সাধারণ মানুষ, বাংলাদেশি মানুষ তিনটি দলকে দল মনে করে। আর জাতীয় পার্টি এক সময়ে ছিল, কিন্তু এখন আর তার খুব একটা অস্তিত্ব নেই বললেই চলে। এই তিনটি দল, জামাত অবশ্য তৃতীয় দল, বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপির কোলে অথবা বিএনপির কাঁধে বসেছিল এতদিন জামাত। আজকে সেই জামাত বিএনপির অন্যতম প্রতিদ্বন্দ্বী। এই অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। আজকে জামাত যেভাবে এগিয়েছে এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, তাতে আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতার কোনো অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধ হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার যে অস্তিত্ব ছিল, সেটি আর নিঃসন্দেহে থাকবে না। কারণ বিএনপি স্বাধীনতাকে বিশ্বাস করে কিন্তু লালন করে না, স্বাধীনতাকে বিশ্বাস করে। আর জামাত বিশ্বাসও করে না, লালনও করে না। যে কারণেই এখন যেভাবে চলছে দেশ, জাতীয় পার্টিকে মোটামুটি নিঃশেষ করে দেওয়া হচ্ছে, মাঠে থাকছে বিএনপি এবং জামাত। আর সেক্ষেত্রে আগামীতে এই ইলেকশনের পর বড় যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, এটা নিশ্চিত থাকেন। এবার ইলেকশনে যেভাবে মনে হচ্ছে, যেভাবে ইঞ্জিনিয়ারিং চলছে মেটিকুলাস ডিজাইনে, তাতে খুব সম্ভবতই জামাত ক্ষমতায় আসবে। আর জামাত ক্ষমতায় আসলেই বিএনপি পারবে না জামাতের সাথে, যে কারণেই আওয়ামী লীগকে টানবে। আর আওয়ামী লীগকে টানার ফলে বাংলাদেশের প্রায় 70% মানুষ উঠে পড়ে লাগবে জামাতকে তাড়ানোর জন্য, এই পাকিস্তানি প্রেতাত্মাদের তাড়ানোর জন্য। আর সেটাই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়াবহ একটি অরাজকতা। এই অরাজকতা চলবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চালানো হচ্ছে। এই অরাজকতা যে শুধুমাত্র আমাদের দেশের মেটিকুলাস ডিজাইন তা নয়, এই অরাজকতার মেটিকুলাস ডিজাইন অনেক আগেই তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে মোড়ল দেশ। এই মোড়ল দেশ সারা পৃথিবীতে এমন অরাজকতা তৈরি করে, আমাদের দেশেও অরাজকতা তৈরি করার জন্য মেটিকুলাস ডিজাইন করেছিল। আর সেই ডিজাইনের ফাঁদে পাড়া দিয়েছে বাংলাদেশের কিছু মানুষ। আর এই বাংলাদেশের মানুষ অন্যতম আমাদের স্যার, আমি যাকে মনে প্রাণে ভালোবাসি, ডক্টর ইউনূস স্যার। অনেকেই বলেন যে উনি তো নোবেল অর্ধেক পেয়েছেন। হ্যাঁ, উনি অর্ধেক পেয়েছেন, এটা সত্যি। আর অর্ধেকের অস্তিত্বই তো নেই। কোথায় আর অর্ধেক? তাহলে বলতেই হবে যে পুরোটাই ওনার। নিন্দুকেরা যাই বলুক, উনি তো নোবেল পেয়েছেন। এই নোবেলটি দিয়েছেনও একটু মেটিকুলাস ডিজাইনের কারণে। মেটিকুলাস ডিজাইনে এ দেশকে এখন ধ্বংসের দিকে যাবে, এটাই বাস্তব সত্য। আগামীতে জামাত ক্ষমতায় আসবে আর বিএনপিকে নিঃশেষ করার উঠে পড়ে লাগবে। দেখুন, গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকার পর জামাতকে এবং বিএনপিকে কত রকমের নিঃশেষ করার চেষ্টা করেছে, হাঁটু ভেঙেছে, পা ভেঙেছে, ভেঙে দিয়েছে দলটিকে, কিন্তু নিঃশেষ করতে পারেনি। তেমনি আওয়ামী লীগকেও তো আসলে সম্ভব নয়। আওয়ামী লীগ একটি বড় দল। আওয়ামী লীগকে 90-এর আগে ফ্রিডম পার্টি দিয়ে এমন অনেক চেষ্টা করা হয়েছিল। আওয়ামী লীগকে এমন অনেক চেষ্টা করেছিল জাতীয় পার্টি নিঃশেষ করে দেওয়ার জন্য, কিন্তু আসলে নিঃশেষ হয়নি, নিঃশেষ হওয়ার মতো নয়। যে কারণেই আওয়ামী লীগ হয়তোবা ইলেকশনের আগে অথবা ইলেকশনের পরেই তারা একটা অরাজকতা তৈরি করবে। আর এই অরাজকতা হবে ব্যাপক হারে, ব্যাপকভাবে। আর সেখানেই হচ্ছে মূল কাহিনী। আমার ধারণা
এমন অরাজকতা তৈরি হইলে হয়তোবা আমাদের স্যার যে ডক্টর ইউনূস স্যার, উনি হয়তো থাকবেন না, ওনার বাংলাদেশে কোনো অস্তিত্বই থাকবে না। উনি এখন সর্বোচ্চ ক্ষমতায়, তারপরেও গ্রামীণ ব্যাংকের অনেক শাখা পুড়িয়ে দিয়েছে। কারা পুড়িয়ে দিয়েছে এটা কি বোঝার অপেক্ষা রাখে? এটা জাতীয় পার্টি দেয়নি, বিএনপি দেয়নি, জামাত তো প্রশ্নে ওঠে না। জামাত এখন আমাদের স্যার ডক্টর ইউনূসের কোলে বসে নতুন নতুন প্ল্যান সাজাচ্ছেন বিএনপিকে ইলেকশন থেকে বিতাড়িত করার জন্য, বিএনপিকে হারানোর জন্য। আর এই হারটা যদি হেরেই যায়, জামাত যদি এই প্ল্যানে সাকসেস হয়, তাহলে অরাজকতা খুবই সন্নিকটে। আমরা সাধারণ মানুষ শুধু অরাজকতাই দেখতে থাকবো আগামীতে। মনে রাখবেন, বাংলাদেশ এখন দুইটি ভাগ হয়ে গেছে, একটি স্বাধীনতার পক্ষে আর বাকিগুলো সব স্বাধীনতার বিপক্ষে। আওয়ামী লীগ 50% সমর্থন ছিল, এখন সেখান থেকে না হয় 20%, না হলে 15%। এই যে 15%, 20%, 5%, 10% যাই হোক, তারা তো আছে। মনে রাখবেন, যারা সমর্থক তারাও কিন্তু এক সময় উগ্রতাবাদীর রূপ নেয়। আমরা রাজনীতি করে যারা, তারা এমনটা ভাবি না, আমরা শুধু ভাবি আমাদের নিজেদের কথা। ডক্টর ইউনূস স্যার কেন এমন করলেন যে একটি দলকে ক্ষমতার বাইরে রাখলেন? তাদেরকে এনে সুন্দর একটা ইলেকশন দিতে পারতেন। এখন উনি বলছেন যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের যারা ভোট দিতেন তারা হয় জাতীয় পার্টিকে ভোট দিবে, না হয় জামাতকে ভোট দিবে, অথবা বিএনপিকে ভোট দিবে। যেখানেই ভোট দেয় সুষ্ঠু একবারে ইতিহাসের শ্রেষ্ঠ ভোট হবে ইনশাল্লাহ। এই আমাদের স্যারের কথা। এমন কথা যদি সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে মনে রাখবেন যে ইলেকশনের পরেই গণ্ডগোল হবে। আর যদি এমন কথা সত্যি না হয়ে থাকে, তাহলে ইলেকশনের আগেই বড় রকমের গণ্ডগোল হবে নিশ্চিত। প্রিয় দর্শক, আপনার ভাবনা আপনি ভেবে নিন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।